রিহান নিজেই কোনো বড় ষড়যন্ত্রের জালে ফেঁসে যাবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আগামী পর্বে রিহানের পরবর্তী পদক্ষেপ এবং গল্পের সম্ভাব্য মোড় নিয়ে। শঙ্কর একজন প্রভাবশালী মাদক ব্যবসায়ী এবং রাজনৈতিক শক্তির ছত্রছায়ায় থাকা অপরাধী। রিহান অলরেডি তার কয়েক হাজার বোতল ফেন্সিডিল জব্দ করে তাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে। শঙ্কর কিন্তু এই অপমান মুখ বুজে সহ্য করার লোক নয়। আগামী পর্বে আমরা দেখতে পারি শঙ্কর তার রাজনৈতিক পাওয়ার ব্যবহার করে রিহানকে পুলিশ ফোর্স থেকে সাসপেন্ড করার বা তাকে কোনো মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করবে। শঙ্কর অলরেডি রিহানের পরিবারের ওপর নজর রাখতে শুরু করেছে, যার ফলে লড়াইটা এখন শুধু আইনি নয় বরং ব্যক্তিগত প্রতিশোধে রূপ নিতে যাচ্ছে। তবে রিহানও দমে যাওয়ার পাত্র নয়। সে জানে শঙ্করকে ধরতে হলে শুধু গায়ের জোর নয়, বুদ্ধিরও প্রয়োজন। আগামী পর্বে রিহান হয়তো শঙ্করের খুব কাছের কোনো মানুষের মাধ্যমে তার গোপন আস্তানার হদিশ পাবে। বিশেষ করে রিহান যে পরিবারটির পাশে দাঁড়িয়েছিল, তারা হয়তো রিহানকে এমন কোনো এভিডেন্স বা তথ্য দেবে যা দিয়ে শঙ্করকে সরাসরি ফাঁসির মঞ্চে তোলা সম্ভব। কিন্তু বড় প্রশ্ন হল, রিহান কি আইনের ওপর ভরসা রাখবে, নাকি নিজের ভাইয়ের রক্তে ভেজা হাতের প্রতিশোধ নিজের হাতেই নেবে? গল্পের আরেকটি আকর্ষণীয় দিক হতে যাচ্ছে প্রিয়া এবং রিহানের সম্পর্ক। প্রিয়া কি পারবে রিহানের মনের ভেতরে জ্বলতে থাকা প্রতিশোধের আগুনকে শান্ত করতে, নাকি প্রিয়া নিজেই শঙ্করের পরবর্তী টার্গেট হয়ে রিহানকে আরও বেশি উত্তেজিত করে তুলবে? যদি শঙ্কর প্রিয়াকে টার্গেট করে, তবে রিহানের রুদ্রমূর্তি দেখা যাবে, যা শঙ্করের সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দিতে পারে। আগামী পর্বে আমরা হয়তো বড় কোনো অ্যাকশন সিকোয়েন্স দেখতে যাচ্ছি, যা পুরো নাটকের মোড় ঘুরিয়ে দেবে। আপনাদের কি মনে হয়, রিহান কি পারবে শঙ্করকে যোগ্য শাস্তি দিতে, নাকি শঙ্কর আবার কোনো কূটচাল চেলে পার পেয়ে যাবে? আপনাদের মতামত কমেন্টে জানান। আর শপথ নাটকের পরবর্তী সব আপডেট এবং এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা যারা এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে ভালোবাসেন, তারা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।